যে শুধু দোয়া এবং রোজা নামাজ দিয়েই সব কিছু করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জয়লাভের জন্য যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময়ে অস্ত্র ছিল, তরবারি ছিল, এখন সেই তরবারি নাই, কিন্তু কলম নামক তরবারি এখনো আছে, ঠিক নয় কি? মিডিয়া নামক তরবারি এখনো আছে, প্রশাসন নামক তরবারি এখনো আছে, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে। আজকে শাবান মাসের 24 তারিখ, এটি শাবান মাসের 24 তারিখ হওয়ার কারণে হয়তো আর 5টা দিন সময় আমরা হাতে পাচ্ছি। 6 দিনকার দিন হয়তো রোজা রাখতে হতে পারে। হে রব, তুমি আমাদেরকে সুস্থতার সাথে রমজানের রোজা রাখার তৌফিক দান করো, বলেন আমিন। সম্মানিত হাজরিন, গতকালকে সারা বিশ্বব্যাপী, সারা দেশব্যাপী গুরুত্বপূর্ণ একটা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সহিংসতা, কিছু ঘটনার মধ্য দিয়ে হলেও নির্বাচন সমাপ্তি হয়েছে। যারা জয়লাভ করেছে তাদেরকে ধন্যবাদ, মোবারকবাদ দিব যখনই দেখব তারা আমার এই লাল সবুজের দেশটিকে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত করছে। আমার সাথে কি একমত আপনারা? আর যারা পরাজয় বরণ করেছে তাদেরকে বলবো, পরাজয়ের কোনগুলো গ্যাপ ছিল, ত্রুটি ছিল, সেগুলো পর্যালোচনা করে আগামী দিনেও আপনারা হয়তোবা জয়লাভ করতে পারেন। জয় পরাজয় মহান রবের হাতে, কিন্তু আমাদের কাছে একটি দৃষ্টান্ত, নজির স্থাপন করে যাচ্ছে যে শুধু দোয়া এবং রোজা নামাজ দিয়েই সব কিছু করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জয়লাভের জন্য যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওই সময়ে অস্ত্র ছিল, তরবারি ছিল, এখন সেই তরবারি নাই, কিন্তু কলম নামক তরবারি এখনো আছে, ঠিক নয় কি? মিডিয়া নামক তরবারি এখনো আছে, প্রশাসন নামক তরবারি এখনো আছে, যার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটেছে। সেগুলো নিয়ে মন্তব্য করার কিছুই নেই, শুধু বলবো এটুকুই, আমাদের দেশে যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে, সঠিক এবং সুন্দরভাবে দেশ চলে, সমাজ চলে, সেটাই আমাদের কাছে বড় পাওয়া। একটা জাহাজ চলছে সমুদ্রের উপর দিয়ে, দোতলা বিশিষ্ট জাহাজ হওয়ার কারণে দোতলাতে বিশুদ্ধ খাবার পানি রাখা আছে, নিচের তলার মানুষগুলো
পিপাসার্ত হওয়ার কারণে উপরতলার মানুষগুলোর কাছে পানি চাইতে গেলে তারা না দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। বারবার চাওয়ার পরও খাবার পানি দিতে চাচ্ছে না। সমুদ্রের উপর দিয়ে পানি জাহাজ চলছে, নিচের মানুষ তৃষ্ণার্ত থাকবে, এটা তো হতে পারে না। আর তো পানি কোথাও নেই। কর্তৃপক্ষ দোতলাতে রাখার ব্যবস্থা করেছিলেন, দোতলাতেই আছে। নিচতলার মানুষ যখন না পেয়েছে বা না পাবে, তখন যদি এই সিদ্ধান্ত নেই যে আমাদের দুই একটা জাহাজের তলা ফাটিয়ে দিয়ে একটা কাঠের টুকরা কিংবা একটা জায়গা ফুটো করে দিলেই তো আমরা পানি পাবো, এই মনে করে যদি এই কাজ যদি কেউ করে নিচতলার মানুষ, বলেন তো শুধু কি নিচতলার মানুষই বিপদে পড়বে নাকি দোতলার মানুষও পড়তে পারে? সবাই বিপদে পড়বে। এটা যেমন সত্য কথা, আমাদের দেশে দোতলা এবং নিচতলার মানুষ মিলিয়ে, মানে ভালো এবং মন্দ মিলিয়ে মানুষ আছে। ভালো এবং মন্দ উভয় মিলে যখন বুঝতে পারবে কোরআন এবং সুন্নাহ সঠিক এবং বেঠিক, ভালো এবং মন্দটা সঠিকভাবে যাচাই করতে পারবে, তখনই কেবলমাত্র শুধুমাত্র এই সমাজ এবং রাষ্ট্রে শান্তি, মুক্তি, নিরাপত্তা মিলবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো অনেক সময় হয়তো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করছেন, করবেন। ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বাকি মন্তব্য করে গন্তব্যে কিভাবে যাবে তারা সেটা সিদ্ধান্ত নেবে। সেটা আমাদের সিদ্ধান্ত নেওয়ার অধিকারও নেই, বলারও কিছুই নেই। গতকালকের সাময়িক কিছু বিষয় আপনাদের সম্মুখে একটু জানালাম। সম্মানিত হাজরিন, আর মাত্র 5 দিন পরে পেতে যাচ্ছি পবিত্র মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? রমজান মাস আসলে খুশি হয় ইমানদারেরা, আর বেজার হয় জোরে বলেন কে? মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? রমজান আসলেই মুনাফিকদের জন্য কষ্ট, তাদের অভিনয় বেড়ে যায়। রোজা করবে না, সুন্নাতি লেবাস, সুন্নাতি লেবাস পড়বে, রোজা করবে না, নামাজে নাই, ইত্যাদি ইত্যাদি। আমরা যারা গড়িমসি করেছি এতদিন রোজা নামাজ নিয়ে, তাদের জন্য আবারও একটা চান্স মহান রব আপনার লাইফ তথা জীবনে দিচ্ছেন। সেটি হচ্ছে পবিত্র মাহে রমজান। কতদিন কত বছর কেটে গেল আপনার পিছনের জীবন থেকে, আপনার জীবন থেকে কত বছর কত দিন কেটে গেল। এমনও তো আমরা আমাদের সমাজে একটু চোখ বন্ধ করে ফলো করলে দেখতে পাবো, গত বছর 100 রোজা নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়েছি, তার মধ্য থেকে অনেকে হারিয়েছি। ঠিক নয় কি? সুতরাং আবার যে পাবো আর কোনো নিশ্চয়তা, কোনো গ্যারান্টি নেই। আমাদেরকে এবার নিয়ত করে ফেলতে হবে পরিপূর্ণ তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। হে ইমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে খাঁটিভাবে তওবা করো। সুতরাং তওবার দরজা খোলা আছে। আমরা যদি চাই যতটুকু ভালো আছি তার চাইতে আরো ভালো হওয়ার প্রয়োজন যদি মনে করি বা করে থাকেন, সেই ভালো হওয়ার অনেক গুরুত্বপূর্ণ একটা অফার
অফারের মাস হচ্ছে পবিত্র মাহে রমজান। এজন্য প্রতিনিয়ত যেই দিনগুলো যেভাবে কাটাই, প্রতিনিয়ত যেই সপ্তাহগুলো যেভাবে কাটাই, প্রতিনিয়ত যে মাসগুলো যেভাবে কাটাই সেভাবে না কাটিয়ে গতানুগতিক দিন, গতানুগতিক সপ্তাহ, গতানুগতিক মাস যেভাবে কাটাই সেভাবে না কাটিয়ে একটা সুন্দর পরিকল্পনা, রমজান মাসের 5 দিন এখনো বাকি আছে, আমাদেরকে একটা পরিকল্পনা নেওয়া উচিত এবং সেই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে মাহে রমজান মাসটা উদযাপন এবং অতিবাহিত করা দরকার। সুতরাং আসুন পবিত্র মাহে রমজানের সম্মানার্থে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতেই হবে এবং নেওয়া দরকার। রমজান মাস আমাদের মাঝে শুধুমাত্র একটা নেকির উদ্দেশ্যেই আসে না, অনেক কিছু শারীরিক, মানসিক থেকে শুরু করে সব ধরনের একটা ইবাদতের মাধ্যম। বলেন আলহামদুলিল্লাহ। যদি বলি কি এর ডকুমেন্ট, প্রমাণ কি? সূরাতুল বাকারার 184 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আর তোমরা যদি রোজা রাখো, সিয়াম পালন করো, তা হবে তোমাদের জন্যই কল্যাণকর। যদি তোমরা রোজা রাখো, সিয়াম পালন করো, তাহলে তা হবে তোমাদের জন্যই উপকার, তোমাদের জন্যই কল্যাণকর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। রোজা রেখে যে লাভ, কল্যাণ, উপকার, সেটা আমি আপনি যদি জানতাম তাহলে পারে একটা দিনও রোজা ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, মারাত্মক অসুস্থ, ডাক্তার দেখে যদি রোগ নির্ণয় করে ওষুধ লিখে দেয়, সেই ওষুধ না কিনে প্রেসক্রিপশনটা যদি বুকে জড়িয়ে ধরে, মুখে চুমা খায়, আদর করে, বলেন তো তার রোগ কি ভালো হওয়ার সম্ভাবনা আছে? এটা যেমন হওয়ার সম্ভাবনা নেই, ঠিক তেমনি রোজার উপকারিতা এতই বেশি, এতই উপকার করলেন, যদি তোমরা জানতে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তার মানে প্রেসক্রিপশন পাওয়ার পরে ওষুধ কিনতে হবে, এটা যদি জানে, জেনে ওষুধ কিনে খাই, সেবন করে, তাহলে যেমন সুস্থতা লাভ করবে, ঠিক তেমনি যদি তোমরা জানতে রোজার কত বরকত, কত উপকারিতা, কত কল্যাণকর, তাহলে রোজা একটাও ছাড়তে না। বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুসলিম শরীফে 2594 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রোজাটা আমার জন্য, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসিতে আল্লাহ স্বয়ং বলেন, রোজাটা যেমন তেমন ইবাদত নয়, এটি আমার জন্য, আর এর পুরস্কারটা আমি নিজ হাতেই বান্দাদের হাতে তুলে দেব। সুবহানাল্লাহ। রোজা যেমন তেমন ইবাদত নয়, এটা স্বয়ং আল্লাহর জন্য ইবাদত, আর এর পুরস্কারটা তিনি তার বান্দাদেরকে বুঝিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, মুসনাদ আহমদের 6626 নম্বর হাদিস, কিয়ামতের দিন রোজা বলবে, হে আমার আল্লাহ, হে আমার রব, আমি এই বান্দাগুলোকে, আমি রোজা এই বান্দাগুলোকে
খাবার থেকে বিরত রাখিয়েছিলাম, স্ত্রীর সঙ্গে সহবাস করা থেকে বিরত রাখিয়েছিলাম। সুতরাং আমি রোজা কিয়ামতের দিন সাক্ষী দিচ্ছি, সুপারিশ করছি, এই বান্দাগুলোকে তুমি মাফ করে দাও, সুপারিশটা আমার গ্রহণ করো। এইভাবে করে রোজা আপনার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখা দরকার আছে না না? যারা রাখতে পারেনি একটু গুরুত্ব দিয়ে শুনুন এবং সিদ্ধান্ত নেন। ভালো হতে টাকা লাগে না, খারাপ হতেই খরচ হয়, পয়সা খরচ হয়, সম্পদ খরচ হয়। আপনার নিয়ত যদি সহি থাকে, ভালো হতে কোনো পয়সা লাগে না। আপনি নামাজ পড়বেন উজু করে, কোনো খরচ নেই, কোনো খরচ নেই। এজন্য ভালো হয়ে যাওয়ার জন্য আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। রোজা করবেন, কোনো পয়সা নাই, খরচ নেই। এভাবে করে খারাপ কাজ করতেই বেশি খরচ, বেশি ভয়, বেশি সতর্ক থাকতে হয়। কিন্তু ভালো হওয়ার জন্য আমাদেরকে কারো বাধা থাকে না। ভালো হতে গেলে পুলিশ আমাদেরকে তাড়া করবে না, মারবে না, না পরিবার পরিজন আত্মীয় স্বজন আমাকে আপনাকে খারাপ বলবে না। বরং চুরি বাটপারি জেনা ব্যভিচারী করলেই সমাজে আপনার মুখ দেখানোটা কষ্টকর হয়ে যাবে। এজন্য ভালো হতে হবে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হচ্ছে পবিত্র মাহে রমজানের মাস। আমরা আমাদের ছাত্রদেরকে দেখতে পাই, যখন পড়াশোনার বছর শুরু হয় তখন তারা সিলেবাস ক্রয় করে, সংগ্রহ করে সিলেবাসের আলোকে তারা জীবন পরিচালনা করে, পড়াশোনা করে। কেন? কোন সময়কে কতটুকু পড়তে হবে এবং ফাইনাল পরীক্ষা পর্যন্ত কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে। এটা যেমন একাডেমিক সিলেবাস ছাত্রদের জন্য, আমার আপনার জন্যও ঠিক একটা সিলেবাস নির্ধারণ করা দরকার। এজন্য পারিবারিকভাবে একটা মিটিং করা দরকার, ফ্যামিলি মিটিং, পারিবারিক বৈঠক। সেই বৈঠকে আপনাকে নিয়ত করতে হবে আপনার কোন ছেলেকে ব্যবসায়ী বানাবেন। যদি বলেন পারিবারিক বৈঠক করতে হবে, এটা কোথায় পেলেন? আল্লাহ পাকের বক্তব্য, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া আনযির আসিরাতাকুল আকরাবিন। আল্লাহ পাক বলতেছেন, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও, আত্মীয় স্বজনকেও বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। কু আনফুসাকুম, নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ বলেছেন। ওয়া আহলিকুম নারা, আহাল পরিবারকেও বাঁচতে বলেছেন জাহান্নামের আগুন থেকে। সুতরাং আপনি নিজে নামাজ পড়বেন, ইবাদত বান্দেগি করবেন, আর পরিবার পরিজন সন্তান সন্ততির কোনো খবর থাকবে না, এইটা যাতে না হয়। সবাইকে নিয়ে বসেন এবং যার যে সন্তানগুলো ত্রুটি আছে সেগুলোকে বোঝান, সিদ্ধান্ত নিতে বলেন, পরিকল্পনা গ্রহণ করতে বলেন। যদি তারা ছোট হয় তাহলে পরে আপনি নিজেই পরিকল্পনা করেন কিভাবে আপনার সন্তানগুলোকে বেড়ে উঠাবেন। কোনটাকে ডাক্তার বানাবেন, কোনটাকে ব্যবসায়ী বানাবেন, কোনটাকে হাফেজ বানাবেন, কোনটাকে আলেম বানাবেন, কোনটাকে ডক্টর বানাবেন এবং কোনটাকে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য নেতা বানাবেন, সেটাও গ্রহণ করা দরকার। আছে না নেই? অবশ্যই আপনি আপনার সন্তানগুলোকে এভাবে পরিকল্পনা গ্রহণ করেন, কোনটাকে কি বানাবেন। সম্মানিত উপস্থিতি, আমরা 12 মাসটাকে 12 মাসে যেভাবে বছরে 12 মাস হওয়ার কারণে সব মাসের গুরুত্ব কিন্তু একই রকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি মাসের গুরুত্ব এবং ফজিলত সব দিক দিয়ে অনেক বেশি বাড়িয়ে দিয়েছেন। সেই মাসটার নাম হচ্ছে রমজান মাস। আমরা মাঝে মাঝে কিছু সময় শুনতে পাই বিভিন্ন বিষয় নিয়ে মাইকিং হয়, ঠিক না? মাইকিং হয়, বিভিন্ন অফারের মাইকিং করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে 12টা মাসের ভিতরে একটা মাস তথা রমজান মাসকে আমাদের জন্য স্পেশাল একটা অফার দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
বলি আলহামদুলিল্লাহ। এজন্য রমজান মাস আমাদের জন্য একটা অফারের মাস। শুধু কি তাই, এটা আমাদের জন্য একটা মেহমানের মাস। আমাদের বাড়িতে যেমন, আপনাদের বাড়িতে যেমন মেহমান আসে, কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য আসে, আবার চলে যায়। রমজান মাসটা আমাদের মাঝে মেহমান হিসেবে আসে, আবার চলে যায় 30 দিন পর। মেহমান বাসায় আসলে যেমন আমরা সম্মান করি, তাদেরকে আপ্যায়ন করি, ভালোবাসা দেখাই, তাদের যত্ন নেই, ঠিক তেমনই রমজান মাসটাকে আমরা ঠিক সেভাবে যত্ন নেব, সম্মান করব, ভালোবাসবো, তার পবিত্রতা রক্ষা করব। রমজান মাসে আমরা দুনিয়ার জিন্দেগিতে যেমন মেহমান আসলে কিছু না কিছু মিষ্টি মান্ডা নিয়ে আসে হাতে, ঠিক তেমনি রমজান মাস শুধু এসেই চলে যায় না, গুনাহ মাপের ঘোষণা দিয়ে যায়, গুনাহ মাপের মাধ্যম হিসাবে কাজ করে। রমজান মাসে এমন একটা রাত আছে, লাইলাতুল কদরের রাত, যেই রাতটি 1000 মাসের চাইতেও উত্তম বলা হয়েছে। এক রাতকে বলেন সুবহানাল্লাহ। অনেক নাজাত, রহমত, বরকত, ভাগ্য নির্ধারণ সহ আপনার আমার জীবন পাল্টানোর জন্য মাস হচ্ছে রমজান মাস, আমাদের মাঝে এসে থাকে, আসতে যাচ্ছে আমাদের মাত্র কয়েকদিন পর। এই জন্য এই রমজান মাসটাকে আমরা কিভাবে সাজাতে পারি? যদি ভারী কিছু কেনাকাটার দরকার হয়, আগেই সেরে নিতে হবে। এরপরে ছেলে মেয়ে পরিবার পরিজনকে নিয়ে রমজানের চাঁদ দেখতে হবে, চাঁদ দেখতে হবে সকল পরিবারের লোকদেরকে নিয়ে। এগুলো কি করা কঠিন? এগুলো করলেই পরিবারের সাথে একটা ভালোবাসা আর আন্তরিকতা বাড়বে। করে দেখেন, ভালো লাগবে আশা করি। পরিবারকে নিয়ে চাঁদ দেখুন। জীবনে অনেক বই পড়েছি, যেই বইগুলোর শুরুতে লেখা আছে ভুল থাকতে পারে, তারপর আমরা জীবনে পড়ি উপন্যাসের বই, কবিতার বই, গল্পের বই, বিভিন্ন ঘটনার বই, বিভিন্ন ধরনের বই পুস্তক আমরা পড়তে অভ্যস্ত। কিন্তু যেই কিতাব, যেই বইয়ে কোনো ভুল নাই, সেই গ্রন্থ, সেই বই, সেই কিতাবের নাম জোরে বলেন কি? আল কোরআন, লা রাইবা ফিহ। শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এর ভিতরে ভুল না, সন্দেহটাও নাই। সুবহানাল্লাহ। সেই বইটি মাতৃভাষায় এবার অন্তত খতম দেওয়ার চেষ্টা করি, মানে বাংলা তরজমা সহ, অর্থ সহ। নিয়ত করেন যারা পড়তে পারে আরবিটা, বাংলাটা, তারা চেষ্টা করেন এই বছর অন্তত খতম দেব, কিন্তু অর্থ সহকারে। আপনি আপনার জীবনে অনেক বই পড়লেন, কিন্তু কোরআনটা একবার অর্থ সহ পড়া শেষ করা যায়নি। সুতরাং আসুন এবার অন্তত নিয়ত করি, অর্থ সহ গোটা কোরআনটা যেন পড়তে পারি। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। অর্থ সহ কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করি। সম্মানিত হাজরিন, আমরা আমাদের যুবকদেরকে, কিশোরদেরকে অনুরোধ করব, সময় নষ্ট করবার জন্য, সময় অতিবাহিত করবার জন্য, সময় কাটানোর জন্য তারা একসঙ্গে অনেকগুলো ছেলেপিলে এক জায়গাতে হয়ে মোবাইলে অথবা এমনিতে লুডো খেলে, ক্যারাম বোর্ড খেলে, অথবা মোবাইলে গেম খেলতে খেলতে সময়টা পার করে। এরকম না করে আপনি রোজা অবস্থায় আছেন, চাইলে সবাই মিলে একটা উদ্যোগ নিন। যারা কোরআন শিখতে পারেন না এখনো, কোরআন শেখার উদ্যোগ নেন। সেটা যেই টাইম আপনার কাছে মনে হয় পছন্দ, সেই টাইমটা আপনি বেছে নেন। যদি পারেন ফজরের পরে, যদি পারেন জোহরের পরে, যদি পারেন আসরের পরে, মাগরিবের পরে, ইশারের পরে, আপনার কাছে কোন সময়টা ফ্রি, সেই জায়গাটা, সেই সময়টা আপনি বেছে নেন এবং কোরআন শিখার কাজে গুরুত্ব দেন। কোরআন শিখার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শিখবে এবং শিখাবে, উভয় ব্যক্তি আল্লাহ পাকের কাছে উত্তম ব্যক্তি হিসাবে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। যে শিখবে, শিখাবে, দুইজনই আল্লাহ পাকের কাছে ভালো ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবে। সুতরাং আমরা
কোরআন যারা শিখতে জানে মানে পড়তে জানে না তাদের শেখানোর চেষ্টা করব, শিখাবো। আপনাদের শুধু উদ্যোগ নিতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজগুলো আমরা অনেক সময় কাজ কামে দেরি হয়ে যায়, সময় মতো হয় না। এজন্য আমরা প্রত্যেক ওয়াক্তের নামাজটা যথাযথ সময়ে যথাযথ ওয়াক্তে আওয়ালাক্তে তথা যথা সময়ে জামাতের সাথে আমরা যেন আদায় করতে পারি। কারণ যদি আদায় করতে পারি যেমন লাভ, ঠিক তেমনি আপনাকে বাকি 11টি মাস সময় মতো নামাজ পড়তে উদ্বুদ্ধ করবে। রমজান মাসে আমাদেরকে অনেক কিছু শিখায়, শৃঙ্খলা শিখায়, নিয়মানুবর্তিতা শিখায়, কখন কোন টাইমে কোন কাজ করা দরকার সেটা আমাদেরকে শিখায়। সম্মানিত উপস্থিতি, শুধু ফরজ নামাজ পড়লেই হবে না। এই রমজান মাস তথা সামনে যে রমজান মাস আমরা পেতে যাচ্ছি, সেই রমজান মাসে আমরা ফরজের পাশাপাশি সুন্নাত নামাজগুলো যথাযথভাবে পড়ব, নফল নামাজগুলোকেও অন্তত বেশি বেশি পড়ার চেষ্টা করব। কারণ স্বাভাবিক সময়ে ফরজ নামাজ যত গুরুত্বপূর্ণ, যত নেকি, রমজান মাসে নফল পড়লে মানে ওরকম নেকি পাওয়া যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, এত গুরুত্ব। এই জন্য বেশি বেশি আমরা নফল নামাজ আদায় করার চেষ্টা করব। সেহরি এবং ইফতারে খাবারগুলো অপচয় করব না, যতটুকু দরকার ততটুকুই যেন আমরা গ্রহণ করি। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। আমরা অপচয় করে শয়তানের ভাই হব না। এজন্য পরিমিত যতটুকু দরকার ততটুকু আমরা ক্রয় করব এবং মানে ভক্ষণ করব, গ্রহণ করব, যাতে নষ্ট না হয়ে যায়। দরিদ্র প্রতিবেশী আত্মীয় স্বজনদের পাশে আমাদের দাঁড়ানো দরকার। রমজানে খোঁজ খবর নেওয়া দরকার, তারা 11টা মাস কি করলো না করলো এবার, এবং রমজান মাস কিভাবে পালন করবে, তাদের খাবারের ব্যবস্থা আছে কিনা, তারা সুস্থ না অসুস্থ আছে ইত্যাদি ইত্যাদি, তাদেরও একটু খোঁজ খবর নেওয়া দরকার। সঠিক হিসাব করে যাকাত যথাসময়ে বের করে দেওয়া দরকার। যদি না বের করি, এই সম্পদ আপনাকে দুনিয়াতে আনন্দ দেয়, আপনার পথে চলার পাথেও হয়, কিয়ামতের দিন এই সম্পদ আপনার বিরুদ্ধাচরণ করবে, সম্পদগুলো আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য যথা সময়ে যথা নিয়মে যাকাত বের করে দিতে হবে। রমজান মাসে বেশি বেশি দান করতে পারলে ভালো, যদি তা না পারি অল্প হলেও দান করব, কিন্তু প্রতিদিনই করব, বলি ইনশাআল্লাহ। কারণ এমনি মাসে 70 টাকা দান করলে যে নেকি, রমজান মাসে 1টা টাকা দান করলেই অত নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে 70 গুণ বেশি সওয়াব আল্লাহ পাক রমজান মাসে দান করবেন। এজন্য বেশি বেশি না পারলেও অল্প হলেও প্রতিদিন আমরা দান করার চেষ্টা করব। পিতা মাতা যদি বেঁচে থাকে, তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তাদের ব্যাপারে আর একটু যত্নবান হওয়া দরকার। তাদের যত্ন হচ্ছে কিনা আরো বেশি খোঁজ খবর নেওয়া দরকার। পিতামাতা বেঁচে না থাকলে, ওই যে পিতামাতা থাকলে আপনাকে তার ভরণ দিতে হতো, পোশাক দিতে হতো, সেই পরিমাণ অর্থ হলেও আপনার বাবা মার জন্য দান করে দেওয়া দরকার, সাদকা করে দেওয়া দরকার, যাতে করে আপনার বাবা মা নাজাতের ফায়সালা হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। শুধু তাই নাই, আমরা যথাসাধ্যভাবে চেষ্টা করব ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে। তবে বিতর্কে জড়াবো না যে এগুলো তোমার হয় না, এগুলো হচ্ছে, এগুলো হয় না। আমরা আন্তরিকতা দিয়ে কোনো ভাই যদি খারাপ কিছু করে, এটা যদি দৃশ্যমান দেখতে পাই, তাহলে তাদেরকে একটু ধরিয়ে দেব। ভালো কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখার কাজটা আমরা চালিয়ে যাব। কদরের রাতকে আমরা কোনো মতেই মিস দেব না। যাদের নেশা গ্রহণের অভ্যস্ত আছে, তাদের জন্য আরো বড় সুবর্ণ সুযোগ হচ্ছে রমজান মাস। সারাটা দিন আপনাকে নেশা থেকে ভুলিয়ে রাখে,
সুতরাং সারা দিন যখন রাখতে পারে আপনার জীবন থেকে নেশা দূর করে দিতেও পারবে, যদি আপনার নিয়তটা সহি হয়। ঠিক না বেঠিক? এজন্য যদি থাকে টুকটাক কোন নেশার বদভ্যাস, তাহলে এগুলো ছেড়ে দেওয়ার নিয়ত করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। করেছেন অনেক মানুষ, তার জ্বলন্ত প্রমাণ আছে। আমরা জানি রমজান মাস এসে গেলে নেশা ছেড়ে দিয়েছে, আর গ্রহণ করেন নাই। ঠিক না বেঠিক? আপনিও পারবেন যারা গ্রহণ করেন, চেষ্টা করেন। বিভিন্ন পাপ যেমন গীবত, চগলখড়ি, মিথ্যা কথা বলা থেকে শুরু করে যাবতীয় পাপ যদি আমার আপনার ভিতরে থাকে, অন্য ব্যক্তি জানার আগে আপনি আমি বেশি জানবো, মানে নিজে আগে বেশি জানতে পারবো। সুতরাং যেগুলো ত্রুটি আছে সেগুলো থেকে আমরা বিরত থাকি। যদি সুযোগ পাই তাহলে পারে অবশ্যই নিজে ইফতারি করব, অন্যকেও করাবো, অন্যকে ইফতারি করাবো। এই কাজটা আমরা যেন করতে পারি। আপনার বাড়ির ডাইনিং টেবিলটাকে এক মাসের জন্য মসজিদ বানাবেন। ফরজ নামাজটা আপনি সুন্নাত নামাজটা পড়েন মসজিদে, যেটা এই মসজিদ হোক বা যে কোনো মসজিদ হোক। এর বাইরে নফল নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, বিভিন্ন ইবাদত ওই ডাইনিং টেবিলে সব পাটি পেড়ে সবাইকে নিয়ে একসঙ্গে করার অভ্যস্ত করে তুলুন। ভালো লাগবে, কারণ আপনি আমি একদিন থাকবো না। এগুলোই আপনার নাজাতের ওসিলা হতে পারে। শুধু তাই নয়, অধীনস্থ যারা কর্মচারী আছেন, বড় লোক আছেন, ধনী ব্যক্তি আছেন, মিল আছে, কারখানা আছে, ফ্যাক্টরি আছে, আপনার অধীনে অনেক কর্মচারী কাজ করে, তাদের কাজটা একটু কমিয়ে দিবেন। হাদিসে এসেছে কমানোর কথা। ভালোবাসবেন, জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য এই কাজগুলো কমিয়ে দিতে হবে। তাহাজ্জুদ অথবা কিয়ামুল লাইল আমাদেরকে পড়া দরকার। আল্লাহ আমাদেরকে শুধু তাই নাই, সমাজ থেকে শুরু করে দেশ, গোটা বিশ্বের মুসলিম উম্মার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। পরিশেষে এটুকু বলতে চাই, এগুলো আমাদের অনেক কিছু উপকারের কথা বললাম, শারীরিক কিছু উপকারিতার কথা আপনাদেরকে বলি। এটা জাপানের ডাক্তার বলেছেন, মানুষ যখন রোজা রাখে, দীর্ঘ 15-16টা ঘন্টা যখন না খেয়ে থাকে, তখন তার শরীরের যে কোষগুলো রয়েছে, এই জাম হয়ে থাকা কোষগুলো ছুটে যায়, জাম ছুটে যায়, এবং তাকে অনেক রোগ থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা উদাহরণ, মাঝে মাঝে ট্যাঙ্কি পরিষ্কার করি না আমরা, হাউস ট্যাঙ্কি পরিষ্কার করি। কেন করি? জীবাণু, ব্যাকটেরিয়া, ময়লা, বালি ইত্যাদি ইত্যাদি দিয়ে ট্যাঙ্কিটা, হাউসটা নষ্ট হয়ে গেছে। তখন আমরা প্রয়োজন ফিল করি কিছুদিন পর পর সেটা পরিষ্কার করা। কি একটা মহান ইবাদত! যেমন পরকালে নেকি রয়েছে, আপনার শরীরের এত উপকার। যদি একটা মাস, জাপানের ডাক্তার বলেছেন, এটা পরিষ্কার করবার জন্য প্রায় 30টা দিন দরকার হয়, আর 30 দিন আমাদের জন্য রোজা ফরজ করেছেন কে? সুবহানাল্লাহ। এজন্য 30 দিন 15 থেকে 16টা ঘন্টা যদি কেউ না খেয়ে থাকে, তার প্রত্যেকটা কোষগুলো, অকাজ কোষগুলো সচল হয়ে যায়, ক্লান্ত পরিশ্রান্ত কোষগুলো সজাগ হয়ে যায়। যখন খেতেই থাকে, প্রত্যেকটা প্রত্যেকটা ধরেন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্লান্ত হয়ে যায় পরিশ্রম করতে করতে। যখন না খাওয়া থাকবে, তখন তারা ক্লান্ত পরিশ্রান্ত থেকে বেঁচে যায়, তারা আরাম পায়, বিশ্রাম পায়। তখন আপনার শরীরে অনেকগুলো রোগ জীবাণু থেকে আল্লাহ হেফাজত করেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য রোজাটা খুবই গুরুত্বপূর্ণ। চর্বি কমে যায়, পেটের বিভিন্ন সমস্যা দূর হয়ে যায়, ওজন কমে যায়, রক্তে সুগার মাত্রা নিয়ন্ত্রণ করে, বিপি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ক্ষতিকর পদার্থগুলো বেরিয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এক কথায় আপনার শারীরিক অনেকগুলো উপকার রোজা রাখার কারণে হয়। এজন্য যেমন নেকিরও দরকার আছে, সুস্থ থাকারও দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে আরো বেশি রোজা রাখা দরকার। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
সুন্দরভাবে সুস্থতার সাথে রমজানের সিয়াম সাধনা সুন্দরভাবে যেন করতে পারি, সেই ধরনের যোগ্যতা সুস্থতা যেন দান করেন। আমরা সবাই বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।